আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুবই মজার একটি রেসিপি করে দেখাবো আপনাদেরকে। বাসি ভাত বা পোলাও যা থাকে এ দিয়ে আমরা এই রেসিপিটা করতে পারবো। অনেক সময় আমরা টেনশনে পড়ে যাই যে এগুলি দিয়ে কি করব। বাসি ভাত বা পোলাও যদি থাকে, এটা দিয়ে ভালো একটা রেসিপি করা যায় এবং খেতেও দারুণ মজার হয়। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে পোলাও নিয়েছি, এ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে ফেলবো। বাসি ভাত দিয়েও তৈরি করে ফেলা যায়। আমি এখানে প্যান বসিয়ে এতে তেল দিয়ে দিয়েছি 2টা ডিম। ডিমটা আমি একটু ভেজে নিচ্ছি, হালকা স্ক্রাম্বল এগ যেটাকে বলে সেটাই করে নিব। দেখুন এটাকে এরকম করে আমি একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। চুলাটা অফ করে দিয়েছি। এখন এই পাত্রে আমি পুরো রান্নাটা করব। এতে আমি আরও কিছু পরিমাণে তেল দিয়েছি। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম খাবেন। দিয়েছি একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা নরম করে নেব, এটা ভাজবো না। দেখুন এটা অনেকটাই সফট হয়ে গেছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পেস্ট, আরও দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিবেন। দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি তেল আমি ইউজ করিনি, খুবই সামান্য। দিয়েছি গাজর কুচি। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি আমি কিছুটা সসেস কুচানো। আপনারা এখানে চাইলে চিকেনও দিতে পারেন স্লাইস করে। দিয়ে দিচ্ছি সেই ভাত, সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি মিলিয়ে নিব সবকিছুর সঙ্গে, সুন্দরভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা খুবই অল্প সময় তৈরি করে ফেলা যায়, আর এটা আমরা দুপুরে কিংবা রাতের খাবারেও খেতে পারি। এর সঙ্গে অন্য কিছু আর খাওয়ার প্রয়োজনও হয় না, সব কিছুই আছে এতে। আমি এখন ঢেকে দিয়েছি। ঢেকে মিনিট 2-1 মতো আমি রান্না করব। রান্না করে বাকি উপকরণগুলি এতে আমি দিয়ে দিব। এখন আমি আবারও একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এতে সয়া সসটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এটা কিন্তু খুবই টেস্টি হয় বাসি ভাত বা পোলাও। এর জন্য যে এটা স্বাদ খারাপ হবে তা না কিন্তু। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। দিয়ে আবারও আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন এভাবে মিক্স করে আমি আবারও ঢেকে দিচ্ছি। আর আমার চুলাটা এই পর্যায়ে মিডিয়াম হিটেই আছে। দেখুন এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কলি কুচি করে। দিয়ে দিচ্ছি সবটুকু ডিম যেটা আমি আগে করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম। এগুলি সবকিছুই নরম সবজি, তাই এগুলি পরে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি। দিয়ে আমি আবারও সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আরও মিনিট 2-1 মতো রান্না করব। এটা মোটমাট 5-7 মিনিটের মধ্যেই হয়ে যায়, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। দেখুন আমি ঢেকে দিয়েছি, এটা তৈরি হয়ে গেছে। আমি এখন সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু খুবই ঝরঝরে আছে। দেখুন একদম ঝরঝরা একটা রাইস হয়ে গেল। এটা যে বাসি ভাত দিয়ে বা পোলাও দিয়ে করেছি এটা কিন্তু কেউই বুঝতে পারবে না খেলে। আর এটা খুবই টেস্টি হয়। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আশা করি বাসি ভাত আর অপচয় হবে না। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।